রাসূল বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাসের চাঁদ উঠে যায়, মাস প্রবেশ করার সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে আমার উম্মতের জন্য, মানুষের জন্য খুলে দেওয়া হয়। আরেক riwayate আছে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন। রমাদান মাস যখন উপস্থিত হয়ে যায়, এসে যায়, রমাদানের বরকতে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। রমাদানের মাস চাঁদ শেষ হওয়া না পর্যন্ত একটা দরজাও বন্ধ করা হয় না, খোলা রাখা হয়, যেন এই উম্মত, শ্রেষ্ঠ উম্মত যেন আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে সেই জান্নাতের খোলা দরজা দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। বলি সুবহানাল্লাহ। এই উম্মতের বিশেষ মর্যাদা হলো শ্রেষ্ঠ মাস রমাদান মাস। এটা হলো জান্নাতীদের মাস। জান্নাতি, যদিও আমি জাহান্নামীদের কাতারে থেকে থাকি, তাওবা ইস্তেগফার করে আমার নামটাকে সেখান থেকে কাটিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করার মাস। কেননা এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে ফোয়ারার মতো খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসে বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। যখন রমাদান মাস এসে যায়, আল্লাহর রহমতের যত দরজা আছে সকল দরজা খুলে দিয়ে রোজাদারদেরকে আগলে রাখে। যত রোজাদার আমার বান্দা আছে, সকল বান্দাদেরকে আমার রহমত দ্বারা আগলে রেখে তাদেরকে মাফ করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তারশিদুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. সকলে একটু প্রাণ খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه
قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মহা পবিত্র মেহমান মাহে রমাদানকে সামনে রেখে মাহে রমাদানের পূর্বের জুমা, আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা রমাদানের প্রথম জুমা পাব। মাহে রমাদানের আগের জুমায় গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি জুমায় আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার মতো তৌফিকটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রমাদানকে আমরা কিভাবে সংবর্ধনা জানাবো, সম্ভাষণ জানাবো, অভ্যর্থনা জানাবো, কিভাবে আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। রমাদান এমন এক মেহমান, যেই মেহমান আসবে তার জন্য মুমিনের প্রস্তুতি থাকবে না, সেটা হতেই পারে না। এজন্য আমাদের রমাদানের প্রস্তুতি থাকতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। কি কি উপায়ে আমরা রমাদানের প্রস্তুতি নিব সেটা আমরা বিগত জুমায় কিছুটা জেনেছি। আর এই রমাদান আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় বরকতময়, কল্যাণময়, সেটা একমাত্র যে ব্যক্তি এই রমাদানের বরকত আর তার তাৎপর্য পেয়ে তার অধিকার ভোগ করতে পারে, রহমত আর বরকত পেয়ে নিজেকে ধন্য করতে পারে, সেই একমাত্র জানবে, দ্বিতীয় কেউ জানবে না, বুঝবে না। সম্মানিত হাদিরিন, রমাদান আমাদের মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মাস। রমাদান মাস আমাদের জন্য
রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে আগমন করছে। আমাদের উম্মতকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে মর্যাদা দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে যেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এমনি ভাবে সকল মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদীকে, সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত যত নবী এবং তাদের উম্মত দুনিয়াতে এসেছে, সকল নবী এবং উম্মতের মর্যাদার চেয়ে এই উম্মতে মুহাম্মদীর মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এটা আল্লাহ তাআলা কুরআনেও স্পষ্টভাবে বলেছেন। সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, নিশ্চয় তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বের করা হয়েছে, অর্থাৎ তোমাদের দ্বারাই মানুষের উপকার হবে, তাই তোমরা শ্রেষ্ঠ, আমি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ, জান্নাতেও হবে তোমরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। সকল উম্মতের মধ্যে, সকল রাসূলদের মধ্যে যেমন তোমাদের রাসূল শ্রেষ্ঠ, সকল উম্মতের মধ্যে তোমরা উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ব্যাপারে হাদিসে বলেছেন, আবু দাউদ শরীফের 4278 নম্বর হাদিস, রাসূল বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া প্রাপ্ত উম্মত, বিশেষ রহমত প্রাপ্ত উম্মত, বিশেষ অনুগ্রহ প্রাপ্ত উম্মত। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, বুখারী শরীফের 228 নম্বর হাদিস, রাসূল বলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, আগমনের ক্ষেত্রে আমরা এবং আমি নবী এবং আমার উম্মত হলো এই পৃথিবীর সর্বশেষ জাতি, সর্বশেষ উম্মত, কিন্তু জান্নাতে প্রবেশের ক্ষেত্রে এই উম্মতি মুহাম্মাদি হবে সর্বপ্রথম এবং সর্বাগ্রে। বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আগমনের ক্ষেত্রে এসেছি সর্বশেষে, কিন্তু জান্নাতে প্রবেশ করব সবচেয়ে আগে, সর্বপ্রথম। বলি সুবহানাল্লাহ। কারণ জান্নাতের চাবিটা তো থাকবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অন্য নবীর কাছে নয়। রাসূল যখন জান্নাতের দরজায় গিয়ে খটখট করবে, বলা হবে, আপনি কে? রাসূল বলবেন, আমি মুহাম্মদ। তখন ওই জান্নাতের ফেরেশতা বলবেন যে আল্লাহ আমাকে বলেছে আপনি ছাড়া যেন কারো জন্যই জান্নাতের দরজা না খুলি। বলি সুবহানাল্লাহ। এজন্য শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, জান্নাত উদ্বোধন করবেন। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই উম্মত জান্নাতের সবচেয়ে বেশি সংখ্যক জান্নাতি ব্যক্তি হবে। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোটি 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 কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ উম্মত এই পৃথিবীতে এসেছে। আর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরপর থেকে কিয়ামত পর্যন্ত আসবে।
তবে রাসূল বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, নবী পর্যন্ত সকল নবী রাসূল মিলে তাদের উম্মত যত জান্নাতি হবে, আমি নবীর উম্মতেরা ওই জান্নাতীদের অর্ধেক হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এটা একটা হাদিসে স্পষ্টভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী শরীফের 6528 নম্বর হাদিস। ওই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদায় হজের দিনে, অর্থাৎ বিদায় হজের সময়ে একটা তাঁবুতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। উনি বলেন, কুন্না ফি কুব্বাতিন, আমরা এই বিদায় হজের সময় আমরা একটা তাঁবুতে ছিলাম। ওই তাঁবুতে আমার সাথে আরো প্রায় 40 জন সাহাবী ছিল। হঠাৎ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আতারদাউনা আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, তোমরা কি এতে সন্তুষ্ট হবে না যে তোমরা উম্মতে মুহাম্মদী জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ 1/4 সংখ্যা তোমরা হবে, বলি সুবহানাল্লাহ। এই কথা সাহাবায়ে কেরাম শোনার পর আনন্দে খুশিতে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকাব্বারনা, আমরা সকলেই আল্লাহু আকবার বললাম। সকলে বলি আল্লাহু আকবার। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে বলেন, আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা কি এতে খুশি হবা না যে তোমরা জান্নাতীদের 1/3 সংখ্যা হবে? তখন হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাব্বারনা, তখন আমরা তাকবীর দিলাম, আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা এতেই অনেক খুশি আনন্দিত। তখন প্রিয় নবী বলেন, আতারদাউনা আন তাকুনু শাতরা আহলিল জান্নাহ, তোমরা কি এতে আনন্দিত হবে না যে তোমাদের সংখ্যা যদি আরো বেড়ে গিয়ে তোমরা জান্নাতীদের অর্ধেক সংখ্যা তোমরা হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, তার কসম করে বলছি, ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি তোমরা আমার উম্মতে মুহাম্মদী জান্নাতীদের অর্ধেক সংখ্যা হয়ে যাবে। তাই আমরা উম্মতে মুহাম্মদী জান্নাতীদের অর্ধেক জান্নাত দখল করে ফেলবো। এটা কি খুশির সংবাদ কিনা বলেন? তাদের অন্তর্ভুক্ত যদি আমি আপনি না হতে পারি, এর চেয়ে দুঃখের সংবাদ আর কিছুই হতে পারে না। এর চেয়ে দুঃখের সংবাদ, দুর্ভাগ্যের কথা আর দ্বিতীয় কিছুই হতে পারে না, যে উম্মতি মুহাম্মদী জান্নাতের অর্ধেক সংখ্যা হবে আর তাদের অন্তর্ভুক্ত আমি আপনি হতে পারলাম না। তাই রমাদান আসছে, নিজেকে ওদের ওই দলের, জান্নাতি দলের অন্তর্ভুক্ত করার সময় এসে গেছে, ক্ষণ এসে গেছে। নিজেকে যদি তাদের দলের অন্তর্ভুক্ত করতে চায়, রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চায়, রমাদানকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়ামা আনতুম কাশশারাতিল বাইদা ফি জিলদিস সাউরিল আসওয়াদি ওয়ামা আনতুম ফি আহলিশ শিরকি কাশশারাতিল বাইদা ফি জিলদিস সাউরিল আসওয়াদি। আর জেনে রাখো, তোমাদের মধ্যে অনেক মুশরিক থাকবে যারা শিরিক করবে, শিরিকের কারণে জান্নাতে যেতে পারবে না। উম্মতে মুহাম্মদী মধ্যেও মুশরিক থাকবে, আবার অন্যান্য উম্মতের মধ্যেও যারা মুশরিক থাকবে
অর্থাৎ কাফের মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহকে মানবে না, আল্লাহকে একক উপাস্য হিসেবে ইবাদত করবে না, বলেন ওই কাফেরের সংখ্যা, তারা জাহান্নামী, জাহান্নামের সংখ্যা অনেক বেশি হবে। কেমন বেশি হবে? রাসূল বলেন যে একটা কালো ষাঁড়ের চামড়ার মধ্যে যদি মাঝে মাঝে ফুটা ফুটা সাদা চুল থাকে, যেমনি ভাবে লক্ষ কোটি চুলের মধ্যে কয়েকটা সাদা চুল যেমনি ভাবে আলাদা চিকচিক করে, এমনি ভাবে শিরকি যারা করে, শিরিকের সাথে যুক্ত থাকে, তারা এত বেশি হবে। সেই কালো চুলের নেই অধিক হবে। আর কয়েকটা জান্নাতি সাদা পশমের নেই তোমরা আমার উম্মত হবা। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামীদের সংখ্যা জান্নাতীদের চেয়ে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি হবে। রাসূল এটাই বোঝাতে চেয়েছেন। তাই আমরা যেন পা পিছলে গিয়ে সেই জাহান্নামের কাতারে চলে না যায়। এই রমাদান এসেছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে। এই রমাদান এসেছে আমাদেরকে শ্রেষ্ঠ কল্যাণ আর মর্যাদা নিয়ে। এই উম্মতের শ্রেষ্ঠত্বের মূল 5টি কারণ। কয়টি কারণ? এই উম্মত কেন শ্রেষ্ঠ? আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? উলামায়ে কেরাম বলেন 5টি জিনিসের মাধ্যমে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর, এই উম্মতকে দেওয়া হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, এজন্য উম্মত শ্রেষ্ঠ। এই উম্মতকে দেওয়া হয়েছে আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব সাইয়্যিদুল কুতুব, মহাগ্রন্থ আল কোরআন। যেহেতু শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছে এজন্য এই উম্মত মহাশ্রেষ্ঠ। এই উম্মত পেয়েছে 3 নম্বর সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস রমাদান মাস, যেই মাস আর কোন উম্মতকেই দেওয়া হয়নি। এজন্যই এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এই উম্মত পেয়েছে সাইয়্যিদুল লায়ালি, লাইলাতুল কদরের মতো 84 বছর এর মর্যাদা সম্পন্ন একটি রাত্রি, যেটা প্রতি বছরই ঘুরে আসে ফিরে আসে এই উম্মতের মাঝে। এই উম্মত এত মর্যাদাবান রাত্রি পেয়েছে যেই রাত্রি আর কোন উম্মতকে দেওয়া হয়নি। সেজন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ আরো 2 দিন, 2 ঈদের দিন। এই উম্মত পেয়েছে আরাফার দিন, যেই ঈদের দিন এবং জুমার দিন, এই দিনগুলো হলো শ্রেষ্ঠত্ব মর্যাদার দিক থেকে এই উম্মতের জন্যই বিশেষায়িত করা হয়েছে। এজন্যই এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ মর্যাদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে এই উম্মত আমরা পেয়েছি সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কুতুব, শ্রেষ্ঠ মহাগ্রন্থ। আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস রমাদান। আমরা পেয়েছি সাইয়্যিদুল লায়ালি, লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠ একটা রাত্রি। আমরা পেয়েছি সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন জুমার দিন, 2 ঈদের দিনের মতো এমন শ্রেষ্ঠ দিন পেয়েছি। এই 5টি মর্যাদায় এই উম্মতকে ভূষিত করে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। তাই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ কিভাবে থাকবো? যদি আমরা নিজেদেরকে জান্নাতি প্রমাণ করতে পারি তাইলেই শ্রেষ্ঠ থাকবো। আর যদি জান্নাতি হিসেবে নিজেদেরকে যদি প্রমাণ না করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ নয়। আমাদের সমাজে যে কুকুর আছে, বিড়াল আছে, তারাও আমার চেয়ে শ্রেষ্ঠ। বলি না আউযুবিল্লাহ। কারণ শ্রেষ্ঠত্বের মানদণ্ড একটাই। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাইতে পারলো, নিজেকে জান্নাতের অধিকারী করতে পারলো, সেই প্রকৃত সফল কাম, সেই প্রকৃত শ্রেষ্ঠ উম্মতের। এতগুলো শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার পরেও যদি কেউ জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারে,
নিজেকে যদি জান্নাতুল ফেরদাউসের অধিকারী না করাইতে পারে, তাহলে শ্রেষ্ঠ উম্মত হলেও কোনো লাভ নাই। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েও জাহান্নামে যেতে হবে, বলি নাউযুবিল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার সুবর্ণ এক মহা সুযোগ তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সামনে। সেই মাহে রমাদান, এই মাহে রমাদান আমাদের সামনে উপস্থিত। আর 4-5 দিন পরেই এই রমাদান শুরু হয়ে যাবে। রমাদানের জন্য প্রস্তুতি নিতে আমরা বলেছিলাম বিগত জুমাতে, আমরা বেশি বেশি তাওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব, আমরা রোজা রেখে নিজেকে অভ্যস্ত করব, কোরআন তেলাওয়াত করে করে নিজেকে তেলাওয়াতের প্রতি অভ্যস্ত করব, আমরা দান সদকা করে করে রমাদানের দানের প্রতি আমরা নিজেদেরকে অভ্যস্ত করব, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার প্রতি আমি নিজের শরীরকে অভ্যস্ত করব। এগুলো করে যদি রমাদানে প্রবেশ করতে পারি, তাহলে রমাদানের সকল ফজিলত আর বরকত আর তাৎপর্য পেয়ে আমি নিশ্চিত জান্নাতি হয়ে যাব। আর যদি এর ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম হয়, রমাদান আসবে যাবে, আমার মাঝে যদি কোনো পরিবর্তন না আসে, আমার মধ্যে যদি আল্লাহর আনুগত্যের কোনো পরিবর্তনীয় দিক যদি লক্ষ্য করা না যায়, তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও, অর্ধেক উম্মত জান্নাতি হওয়া সত্ত্বেও আমি হয়ে যাব সেই দুর্ভাগাদের কাতারে, সেই জাহান্নামীদের অন্তর্ভুক্ত, বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সকলে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এই জান্নাতের মাস হলো রমাদান মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1898 নম্বর হাদিস, রাসূল বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাসের চাঁদ উঠে যায়, মাস প্রবেশ করার সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে আমার উম্মতের জন্য, মানুষের জন্য খুলে দেওয়া হয়। আরেক riwayate আছে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন। রমাদান মাস যখন উপস্থিত হয়ে যায়, এসে যায়, রমাদানের বরকতে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। রমাদানের মাস চাঁদ শেষ হওয়া না পর্যন্ত একটা দরজাও বন্ধ করা হয় না, খোলা রাখা হয়, যেন এই উম্মত, শ্রেষ্ঠ উম্মত যেন আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে সেই জান্নাতের খোলা দরজা দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, বলি সুবহানাল্লাহ। এই উম্মতের বিশেষ মর্যাদা হলো শ্রেষ্ঠ মাস রমাদান মাস। এটা হলো জান্নাতীদের মাস। জান্নাতি, যদিও আমি জাহান্নামীদের কাতারে থেকে থাকি, তাওবা ইস্তেগফার করে আমার নামটাকে সেখান থেকে কাটিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করার মাস। কেননা এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে ফোয়ারার মতো খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসে বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। যখন রমাদান মাস এসে যায়, আল্লাহর রহমতের যত দরজা আছে সকল দরজা খুলে দিয়ে রোজাদারদেরকে আগলে রাখে। যত রোজাদার আমার বান্দা আছে, সকল বান্দাদেরকে আমার রহমত দ্বারা আগলে রেখে তাদেরকে মাফ করে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেদেরকে এই মাসে আল্লাহর রহমত পেয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জাহান্নামীদের থেকে নিজেদের নাম কাটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ জাহান্নামীদের জন্য এই মাস না, এই মাস, এই জন্য এই মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রমাদান মাস আসলে এই জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমাদান যতদিন থাকবে
যেন কোনো আল্লাহর বান্দা জাহান্নামের দিকে অগ্রসর না হয়, সেজন্য জাহান্নামের দরজাগুলো সবগুলো বন্ধ রাখা হয়। বলি সুবহানাল্লাহ। জাহান্নামের সকল দরজা বন্ধ রাখা হয়। শুধু কি তাই, যেই শয়তান আমাদের চিরশত্রু, যেই শয়তান আল্লাহর কাছে বলে এসেছে জাহান্নাম থেকে মানুষকে যেন কাছে টানা যায়, জাহান্নামের কাছে টানা যায়, যেন জান্নাত থেকে দূরে ঠেলা যায়। এজন্য শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে, ওয়াদা করেছে। যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তান আল্লাহর কাছে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করেছো এই বনি আদমের কারণে, বনি আদমকে সেজদা না করার কারণে আপনি জান্নাত থেকে আমাকে বের করে চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছেন। তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, যেন আমি কিয়ামত পর্যন্ত না মরি। কেন আমি হায়াত চাই? যেন আপনার এই বনি আদমকে আমি জাহান্নামী করতে পারি, যেন পথ ভ্রষ্ট করতে পারি, গোমরা করতে পারি। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দিন। আল্লাহ বললেন, যা তোকে সময় দিলাম, তোর আর মৃত্যু নাই, কিয়ামত পর্যন্ত তোকে সময় দিলাম। তবে যেই বান্দা আমি আল্লাহর রহমতের কাছে এসে সেজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে তাওবা করবে, সাথে সাথে 60 বছরের গুনাহ আমি একদিনের চোখের পানিতে মাফ করে দিব। তোর ষড়যন্ত্রে এত ষড়যন্ত্র করে গুনাহ করাবি, কিন্তু একদিন ক্ষমা চাবে, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, তুই ক্ষতি করতে পারবি না। তখন শয়তান বলেছে, ক্বালা ফাবিমা আওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলেছে, যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমাকে বিপদগামী করেছেন এই বনি আদমের কারণে, আমি এই বনি আদমের সহজ সরল সঠিক রাস্তায় সামনে বসে থাকব, যেন আমি তাকে পথভ্রষ্ট করতে পারি। সে যদি সোজা পথে চলতে চায় আমি তাকে বাধা দিব, সে যদি ডান দিয়ে পাশ কাটিয়ে যেতে চায় আমি ডানে গিয়ে বাধা দিব, সে যদি বামে গিয়ে পাশ কাটিয়ে যেতে চায় আমি সেখানে বাধা দিব, বিপদগামী করব। সে যদি পিছনে যেতে চায় আমি পিছন দিক দিয়ে তাকে আক্রমণ করব, সে সামনে যেতে চাইলে সামনের দিক দিয়ে আক্রমণ করব, যেদিকেই সে যেতে চাবে আমি চতুর্দিক থেকে তাকে আক্রমণ করে বিপদগামী করে আমি তাকে জাহান্নামী করে ছাড়বো। ও আল্লাহ, আমি আপনাকে বলছি, বনি আদমের অধিকাংশকেই আপনার ইবাদত গুজার পাবেন না, তবে যারা আপনার খাঁটি বান্দা হবে তাদের কথা ভিন্ন, অধিকাংশ বান্দাকে আমি বিপদগামী করে ছাড়বো। বলি নাউযুবিল্লাহ। সেই ওয়াদা করে এসেছে যে অধিকাংশকে সে কি করবে, বিপদগামী করবে, তবে সকলকে পারবে না। সে নিজেও জানে সবাইকে পারবে না, কারণ যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, এই রমাদানের মতো এই মাস, ফজিলতের মাস পাবে, সে একটু যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাওবা করে, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এজন্যই আল্লাহ তাআলার কাছে শয়তান যে ওয়াদা করে এসেছে, বিশেষ করে এই শয়তানকে রমাদান মাসে যেন ওয়াসওয়াসা না দিতে পারে, এই রমাদান মাসে সুলসিলাতিশ শায়াতিন, এই শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। বলি আল্লাহু আকবার। শিকলাবদ্ধ করা হয় যেন শয়তান কি করতে না পারে, ওয়াসওয়াসা না দিতে পারে। মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস। শুধু তাই না, রাসূল আরেক হাদিসে বলেন, তিরমিজি শরীফের 681 নম্বর হাদিস, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমাদানের প্রথম রাত্রি আগমন করে,
এই শয়তানকে আবদ্ধ করা হয় এবং দুষ্ট জিনগুলোকেও সাথে সাথে আবদ্ধ করা হয়, যেন আল্লাহর বান্দাকে রহমত থেকে বঞ্চিত করতে না পারে। বলি সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন তাইলে রমাদান মাসেও একদল কেন জুয়া খেলে মদ খায়, একদল কেন জিনাখুর, একদল কেন গুনাহ থেকে ফিরে আসে না কেন? তাদের ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন যে তারা যে বিপদগামী হয়ে গেছে রমাজানের আগে তো সে এই বিপদ থেকে ফিরে আসে নাই, শয়তানের রাস্তা থেকে তো ফিরে আসে নাই, তাওবাতে সে করে নাই। করলে সে রমাদানে মুক্ত থাকতো। সে শয়তানের কাজে রমাদানের আগেও ছিল, রমাদানে আছে, তার জন্য রমাদান আসলো কি গেল সেটা তার কোনো পরোয়া নাই। বরং মুনাফিকের কাছে রমাদান হলো সবচেয়ে কঠিন মাস। আমি গত সপ্তাহে হাদিসে বলেছিলাম যে মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন মাস হলো রমজান মাস। কেন যায় না দিন গোনে, কারণ গেলেই সে বাঁচে, মানুষের সামনে খেতে পারে না, হোটেলে উন্মুক্ত ভাবে সে খেতে পারে না। এজন্য রমাদান মাস তার জন্য কষ্টসাধ্য। আর মুমিনের জন্য রমাদান মাস হলো অনেক বেশি আনন্দদায়ক আর অনেক বেশি রহমতের ধারক এবং বাহক। এই রমাদান মাস পেয়ে মুমিন নিজের আত্মশুদ্ধি করে, নিজেকে পরিবর্তন করে, নিজের আমল নামাকে সমৃদ্ধ করে, নিজেকে জাহান্নামীদের কাতার থেকে নিজের নাম কাটিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে। বলি সুবহানাল্লাহ। এজন্য এই রমাদানের আগে থেকে আমার প্রস্তুতি নিতে হবে, তাওবা করতে হবে যে রমাদান আসলে করব, আর হয়তোবা তৌফিক নাও হতে পারে বন্ধু। এজন্য এখন সুযোগ আছে, এই 5-6 দিন একটু আমি আল্লাহর কাছে তাওবা করি, কান্নাকাটি করি, রোজাজারি করি, ইস্তেগফার করি, তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, করে নিজেকে অভ্যস্ত করি যেন রমাদানের দিনগুলোকে আমি সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে পারি। নতুবা রমাদান চলে যাবে, আমার কিছুই হবে না। আর প্ল্যান করি যে আমি একটা তারাবিও ছুটবে না, তারাবিতে আমরা 20 রাকাত তারাবি পড়ব। এই দেখেন শয়তান কতভাবে আমাকে আক্রমণ করে, অনেকের মনে ঢেলে দিবে অনেকেই তো 8 রাকাত পড়ে, আমি 8 রাকাত পড়লে সমস্যা কি? ভাই সমস্যা আছে না নাই? হাদিস দিয়ে দলিল, সেই দিকে আমি আজকে যেতে পারবো না, সময় নাই। যে কোনটা সঠিক বেঠিক, 20 রাকাতই সঠিক, দলিল কি সেটা আমি অন্যদিন আলোচনা করব। অন্যদিন আলোচনা করবো। তবে এতটুকু বলতে চাই আপনাদেরকে যে এই রমাদানে যদি এক রাকাত নফল নামাজ পড়েন তাইলে অন্য মাসে ফরজের সমান সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে এই মাসে যদি আপনি 2 রাকাত তারাবি বেশি পড়েন, যেটা সুন্নত, তাইলে আপনার অন্য মাসে ফরজ নামাজ পড়লে যেই সওয়াব সমপরিমাণ সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে কেন এত মর্যাদাপূর্ণ রাতে আমরা অলসতা করে, এই দেখেন যারা 8 রাকাত পড়ে তারা বাসায় গিয়ে হইলে টিভি দেখে, নাইলে দোকানে আড্ডা করে, নাইলে কারোর সাথে মোবাইলে কথা বলে, এগুলো করে সময় নষ্ট করে। এই আধা ঘন্টা সময় বেশি দিতে কোরআনের জন্য দিতে পারি না, আধা ঘন্টা সময় আল্লাহর জন্য নামাজই দিতে পারি না। কেমন শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকা থেকে যেন নিজেকে সতর্ক রাখি। কারণ ইবাদতের মাস শুধু ওই 20 রাকাত না, সাহাবায়ে কেরাম তো তারাবি পড়তেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বিরতি নিয়ে আবার দাঁড়িয়ে যেতেন, সারা রাত তাহাজ্জুদ করে কাটিয়ে দিতেন। এই রমাদানের কোনটা মাস রাসূল তো শেষ 10 দিন একটুও ঘুমাতেন না, আর প্রথম 10 দিন অল্প একটু বিশ্রাম নিতেন। বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা কম করতে পারলেই যেন বেঁচে যায়, কম ইবাদত করতে পারলেই বাঁচবো কেন বন্ধু? আজকে কবরে যান, আপনার কবরের পাশে কেউ দাঁড়াবে না, কবরের সাথে কেউ যাবে না, আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার স্ত্রী, কেউ সাথী হবে না, সাথী হবে আপনার আমার আমল। তাই রমাদানকে কাজে লাগানোর সবচেয়ে উত্তম উপায় হলো যে আমলে নিজেকে নিয়োজিত করা, যত বেশি আমল দ্বারা নিজের আমলকে সমৃদ্ধ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকল বলে আমিন। এই রমাদান মাস শুরু হবে প্রত্যেক বছরেই। আমরা জানি যে রমাদানে আমরা এই মসজিদে রোজাদারদেরকে ইফতারের ব্যবস্থা করে থাকি। তো এই